ডেক ভাড়া 200 টাকা, এমডি সম্পদ ও পুবালি পাস দোনোটাই। আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিচ আপনাকে স্বাগত। আজকে শিডিউল দিতে একটু দেরি হলো, কারণ বৃষ্টি হয়েছিল। তাছাড়া আজকে শুক্রবার এমনি দেরি হয় শিডিউল দিতে, কারণ দোকান বন্ধ থাকে। আজকে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মানিক চাই রাত 11টায়, অ্যান্ড ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ রাত 10:30টায়। ডাউনটা থেকে সেরে আসবে ইগল 10 ও সুরেশ্বর থেকে সেরে আসবে নাইম মিম 5। আজ পোর্ট হল উদ্দেশ্যে আছে একটি নৌযান প্রিন্স কামাল 1। এই নৌযান পোর্ট হল উদ্দেশ্যে সেরে যাবে সন্ধ্যা 7টায়। আগামীকাল পোর্ট হল উদ্দেশ্যে থাকবে এয়ার খান 1। আজকে বেশ কিছু নৌযান পিক নিয়ে গেছে, 600 থেকে 7টি নৌযান পিক নিয়ে গেছে। তার মধ্যে পোর্ট হলের রুটের আছে সাত্তার খান 1 ও সাপিন সাত্তার খান। সকালে শিডিউল বলে দিচ্ছি। সকালে সুরেশ্বরের উদ্দেশ্যে গাজী চাইল লঞ্চটি সারে সকাল 8টায়, অ্যান্ড সকাল 8টায় শৌলা মির্দাহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। সকাল 8:30টায় শৌলা মোল্লাদির উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, অ্যান্ড সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন পাবেন। নিয়মিত এই টাইমে এই লঞ্চগুলো চলাচল করে। অ্যাডভেঞ্চার 9 মানামি আজকে বরিশাল থেকে আসছে। তারপর পার্বত 18 আসছে বরিশাল থেকে আজকে। আজ বরিশালের উদ্দেশ্যে আছে 4টি নৌযান দেখা যাচ্ছে। সৌরভীর সাথে অনেকদিন পর দেখা যাচ্ছে। সিঁড়ি লাগানো আছে মানামিতেও 5টি নৌযান দেখা যাচ্ছে। বাট কয়টি যায় এটা দেখার বিষয়। সো প্রথম ট্রিপ আছে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপে আছে সুন্দরবন 15, তৃতীয় ট্রিপে আছে পারাবাদ 18। এই 3টা কনফার্ম। সুরভি সাত ও মানামি কনফার্ম কিনা শিওর না। ওরে ফারহান আছে আজকে জালগাড়ির উদ্দেশ্যে। হয়তো ফারহান সাথে কোনো সমস্যা, সেই কারণে ফারহান দিচ্ছে আজকে জালগাড়ির উদ্দেশ্যে। বরিশালের লঞ্চগুলো ছাড়বে রাত 9টায়। রাত 9টায় এক এক করে ছেড়ে যাবে। প্রথম ট্রিপে থাকবে প্রিন্স আওলাদ 10। আগামীকাল আবার প্রথম ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার 9। বর্তমানে সদরঘাট কুলিদের অত্যাচার প্রচুর, আজকেও দেখলাম। ফারহান 8 যাবে জালগাড়ির উদ্দেশ্যে। রাত 8:15 ছাড়বে। জালগাড়ির দিকে ছেড়ে আসবে সুন্দরবন 12। ভান্ডারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই আজকেও। নৌযান পুরোপুরি রোডটাই বন্ধ হয়ে গেছে। যেরকম কুলিদের অত্যাচার অনেক বেড়ে গেছে। যেরকম আমার একটা ক্যারেট, এই প্রতিটা ক্যারেটে 20 টাকা করে নেয়। একটু আগে দেখলাম টাকা ছাড়া ঢুকতে দিবে না, প্রতিটা ক্যারেটে 20 টাকা করে নেবে। যাই হোক, নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। সেই লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট ধরবে, চাঁদপুরও ঘাট ধরবে। লঞ্চে করে মুন্সিগঞ্জ যাওয়ার লাস্ট লঞ্চ রাত 8:30টায় নন্দীবাজার লঞ্চটি। অভিযান পাস আছে শৌলা মোল্লাদির উদ্দেশ্যে, রাত 8:45 ছাড়বে। ভাষণচরের উদ্দেশ্যে আছে সোমনাথ 7, রাত 9:45 ছাড়বে ভাষণচরের লঞ্চটি। আজকে শুক্রবার বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, খুবই দুঃখজনক ঘটনা। বরগুনার কিন্তু যাত্রী হয়, কিন্তু তারা কি জন্য লঞ্চ দেয় না এটাই বুঝতে পারছি না। আজকে ভেতরের উদ্দেশ্যে আছে কর্ণফুলি সিরিজের 2টি নৌযান। প্রথম ট্রিপ রাত 8টায় কর্ণফুলি 12, দ্বিতীয় ট্রিপ আছে রাত 8:20 কর্ণফুলি 13। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসট্রিপ 3, 4, বিকেল 5টার দিকে ছাড়বে। হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 4, সন্ধ্যা 6টায় পথ ছাড়বে। ফারহান 4 লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। আজকে একটি নতুন হাতিয়ার উদ্দেশ্যে। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। এই লঞ্চটি চাঁদপুর ঘাট ধরে যাবে কালাইয়ার উদ্দেশ্যে।
চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেড সান পাস, সন্ধ্যা 6টা 45 মিনিটে ছাড়বে। লালমোহনের উদ্দেশ্যে আছে রেগুলার অফ শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমোহনের রুটের সেরাদের তালিকায় শ্রীনগর 8 আছে। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি ভোলা রাত 8টা 30 মিনিটে, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি নয় রাত 8টা 45 মিনিটে। এমবি ভোলায় লঞ্চগুলো এখন ইলিশা ঘাট ধরে না, কারণ ইলিশা ঘাট ধরতে গেলে তাদের আধা ঘন্টার বেশি সময় পার হয়ে যায়, সেই কারণে পিছের লঞ্চ আগে চলে যায়। আজকে গোসাইয়ের উদ্দেশ্যে আছে 26-2, ধুলিয়া একের বানায় যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে ছাড়বে। গোসাইয়ের রুটে মোট 6টি লঞ্চ চলাচল করে। যাই হোক, আজকে পুবালি 6 আছে কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছাড়বে। পুবালি 6-এর সাথে পুবালি 5 একটা ছবি তুলে নেই। বিকেল 5টায় ইলিশের উদ্দেশ্যে আছে পুবালি 5, পুবালি 5 ও আশাজা 2 নিয়মিত চলাচল করতেছে। রোটেশন অনুযায়ী চলে, আজকে যেরকম পুবালি 5 চলে আগামীকাল ছাড়বে আশাজা 2, এইভাবে চলাচল করে। তাদের ইলিশা অফিস করা হয়েছে, তার মানে তারা নিয়মিত চলাচল করবে। তাদের ড্রেক ভাড়া 200 টাকা, চেয়ার ভাড়া 300 টাকা, যেমনটা বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখলাম। বিকেল 5টায় ছাড়বে পুবালি 5 লঞ্চটি, 4টায় আছে সম্পদ ইলিশার উদ্দেশ্যে। দুপুর 2টায় থাকবে আল ওয়ালিদ 4 অথবা সুরভি 8 নিয়মিত। ড্রেক ভাড়া 200 টাকা, এমডি সম্পদ ও পুবালি 5 দোনোটাই। ইলিশার ভাড়া 200 টাকা সম্পদেও, পুবালি 5-এও। পুবালি 5 যেহেতু 200 টাকা করে রাখতেছে, সেই কারণে সম্পদও 200 টাকা লাগাইছে। ইলিশার ভাড়া প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে সম্পদে। সম্পদ পুরো হাউসফুল দেখা যাচ্ছে, প্রতিটা সিট বুক হয়ে গেছে। আলবরা কাছে চাঁদপুর দিকে ফেরিঘাটের উদ্দেশ্যে 3:30টায় ছাড়বে কিছুক্ষণের মধ্যে, 4:30 আছে ইগল 3। তো এই ছিল আজকের মতো শিডিউল। আগামীকাল তাড়াতাড়ি শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।